নমস্কার, গুড মর্নিং। নজরে বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। সব রাজ্যে এসআইআর বাধ্যতামূলক। 30শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে প্রস্তুতি। সিইওদের দিল্লিতে ডেকে নির্দেশ নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ সহ আগামী বছর যেসব রাজ্যে ভোট, সেই রাজ্যগুলিতে আগামী 30শে অক্টোবরের মধ্যে চালু হতে পারে এসআইআর। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বিহারে চালু হয়েছে আগেই। এবার সব রাজ্যে এসআইআর বাধ্যতামূলক। বুধবার দিল্লিতে সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে জানিয়ে দেয় সব রাজ্যকে 30শে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর এর প্রস্তুতি শেষ করতে হবে। কমিশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ, অসম সহ আগামী বছর যেসব রাজ্যে ভোট, সেই রাজ্যগুলিতে আগামী অক্টোবরে চালু হতে পারে এসআইআর। আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান, তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে 2024-এ ক্ষমতায় এসছে। আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে, আপনি কেন্দ্র সরকারকে বলুন রিজাইন করুক, কিন্তু সরকারকে আগে রিজাইন করতে হবে, তারপর আপনারা এসআইআর করুন, করে ফ্রেশ ইলেকশন করুন। আমরা তো মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি না। দেখুন, নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে এসআইআর সম্পন্ন হবে। এই ভোটের আগে এসআইআর সম্পন্ন হবে, এসআইআর তো করতেই হবে। এসআইআর ছাড়া ভোট হতে পারে না। অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া, এর আগে হয়েছে, 2002-3 লাস্ট হয়েছে, এবার হবে। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে ভোটার তালিকা এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গেছে 65 লক্ষ ভোটারের নাম। 26শে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে বুধবার পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিল্লিতে বৈঠকে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। এদিন সেই বৈঠকে কমিশন জানিয়ে দিল 30শে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর প্রস্তুতি সারতে হবে। নিউজ 18 বাংলা। বিজেপিকে সন্তুষ্ট করতেই তড়িঘড়ি এসআইআর সিদ্ধান্ত তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 3 মাসে কিভাবে ভোটার লিস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? Is it possible from humanitarian ground or from physical ground? আপনি 2 বছরের খাওয়াটা একদিনে খেতে পারবেন? I don't want to comment anything about it because it is sub judice now. But it is not possible to do the SIR only to satisfy BJP, to do it within 2-3 months before election. It's not possible. It will take time, at least 2-3 years. It is not that election commission should be work out any policy. What BJP will say. They have to see that democratic system should be strong and it should be safe and sound. There never be a party. They have to protect the democratic situation, democracy. And India democracy, one of the biggest democracy. And if they don't do it, then the time will say the real things. And Bengal case is pending with the Supreme Court. Let us see. এসআইআর বিরোধিতার সংবিধানের বিরোধিতা, আক্রমণ শুভেন্দু অধিকারীর। वो अनकॉन्स्टिट्यूशनल है, सीधा संवैधानिक बॉडी को चुनौती दे रहा है, देश की संविधान को चुनौती दे रहा है। और ममता बनर्जी ये बात खास एक समुदाय को और बांग्लादेश से जो घुसपैठिया आया है, मुस्लिम घुसपैठिया और रोहिंग्या को शेल्टर देने के लिए बता रहा है। उनकी पार्टी 5 डिस्ट्रिक्ट में जो डीईओ है, डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है, उनका पास ऑलरेडी BLA-2 का नाम दाखिल किया है। ममता बनर्जी का पार्टी का लोग BLA-2 का फॉर्म नाम दाखिल कर रहा है और उन्होंने सार्वजनिक रूप से SIR को खिलाफ बोल रहा है। ये तो अपने जो स्पेशल वोट बैंक है, तुष्टीकरण का राजनीति के लिए बोल रहा है। আর নজর রাখবো আলিপুর চিড়িয়াখানার দিকে। আলিপুর চিড়িয়াখানায় সেখানে 2 বাঘিনীর মৃত্যু। 24 ঘন্টার মধ্যে 2 বাঘিনীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মৃত্যু বাঘিনী পায়েলের এবং বুধবার মৃত্যু আরেক বাঘিনী রূপারও। প্রতিনিধি সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুস্মিতা, মৃত্যুর সঠিক কারণ কি? চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আপডেট সামনে এসেছে? দেখো, চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই মুহূর্তে জানাচ্ছে যে এই বাঘিনী দুটোর মৃত্যুর কারণ মূলত বার্ধক্যজনিত কারণ।
এবং বার্ধক্যজনিত কারণে গত প্রায় 2 মাসের বেশি সময় ধরে এদের বিভিন্ন রোগের চিকিৎসা চলছে। সূত্রের খবর, আলিপুরে জোড়া বাঘিনীর মৃত্যুর তদন্ত করতে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আছে ভিসেরা পরীক্ষাও হবে এই 2 বাঘিনীর। এর পাশাপাশি ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। তবে এই রূপা এবং পায়েল দুজনের, একজনের বয়স 21 এবং আরেকজনের বয়স 17 এবং হাঁটা চলার ক্ষমতা হারানো থেকে আরম্ভ করে একাধিক বার্ধক্যজনিত রোগও ছিল এই 2 জনের। এবং এই দুজনের মৃত্যুর আসল কারণ কি, অর্থাৎ এই শুধুমাত্র বার্ধক্যজনিত কারণ নাকি আরো অন্য কোনো কারণ রয়েছে, বার্ধক্যজনিত রোগ নাকি আরো বিশেষ কোনো কারণ রয়েছে, গোটা বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য আজ ভিসেরা পরীক্ষা হবে এই 2 বাঘিনীর। বেশ। কোপাই নদী থেকে প্রায় বালি চুরি হয়ে যায়, তখন কেউ কিছু বলে না। এদিকে স্থানীয়রা 2 বস্তা বালি নিতেই পুলিশের ধরপাকড়। এই অভিযোগে শান্তিনিকেতনে অশান্তি, পুলিশের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ এলাকাবাসীর। মাথায় করে বালি আনতে গিয়েছিল বলে 2 জনা ধরে নিয়ে গেছে, আমরা গোছ দিতে পারি না বলে পুলিশগুলো এসে ধরে নিয়ে গেছে। বীরভূমের শান্তিনিকেতন, এখান দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী। এই কোপাই নদীর পার থেকে প্রায় বালি চুরির অভিযোগ ওঠে, কিন্তু বুধবার 2 বস্তা বালি তোলা নিয়ে একেবারে হই হট্টগোল। অশান্ত শান্তিনিকেতনের মহিষ ঢাল। বাড়িতে দালান তৈরি করবেন, তাই বুধবার ভোরে কোপাই নদীর পাড় থেকে বালি আনতে যান এলাকার 2 কিশোর। অভিযোগ, 2 বস্তা বালি নিয়ে তারা বাড়ি ফিরছিল। ফেরার পথে তাদের রাস্তা থেকে ধরে নিয়ে যায় পুলিশ, আটক করে রাখা হয় থানায়। এর প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা, বোলপুর সাঁইথিয়া রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, কোপাই নদী থেকে তো প্রায় বালি চুরি করা হয়, তখন তো পুলিশের কোনো হেলদোল দেখা যায় না, তাহলে সাধারণ মানুষ একটু বালি নিলে কেন ধরপাকড়? মাথায় করে বালি আনতে গিয়েছিল বলে 2 জনা ধরে নিয়ে গেছে, আমরা গোছ দিতে পারি না বলে পুলিশগুলো এসে ধরে নিয়ে গেছে। কেন ধরে নিয়ে যাবে? এই যে আমাদের কোপাই নদী থেকে, আমাদের তো নদীর কাছেই বাড়ি, আর ট্রাক্টর করে বই বই নিয়ে গিয়ে যাচ্ছে, সেইটা বলে পুলিশ দেখছে না। এদিন ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ, তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এরপরে আটক 2 কিশোরকে ছেড়ে দেয় পুলিশ। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার সোনামুখীতে দীর্ঘদিনের দাবি পূরণ, পাঁচাল গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু হলো পুলিশ ক্যাম্প। এবার থেকে আর জঙ্গলের 25 কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে হবে না সোনামুখী থানায়। বাঁকুড়ায় চালু হলো পুলিশ ক্যাম্প, তারই উদ্বোধন হয়ে গেল। বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রাম পঞ্চায়েত, এখানেই রয়েছে বনাঞ্চল লাগোয়া 25টি গ্রাম। এই এলাকার সবচেয়ে কাছের থানা সোনামুখী, প্রায় 25 কিলোমিটার দূরে। গভীর জঙ্গলে রাস্তা পেরিয়ে থানায় যেতে হয়। এ পথে পদে পদে হাতির ভয়, তাই অনেকেই থানায় যেতে চান না। স্থানীয়দের দাবি, কোনোভাবে পুলিশকে জানালেও এলাকায় ঢুকতে সময় লেগে যায়, ততক্ষণে অপরাধী হাওয়া। এই সমস্যা মেটাতে এলাকায় পুলিশ ক্যাম্প তৈরির দাবি ছিল দীর্ঘদিনের, সেই দাবি এবার মিটল। এই জায়গাটা এমন একটা জায়গায় যে সোনামুখী থানা, ওন্দা, বেলিয়াতোড় আর বিষ্ণুপুর থানা, এই 4টে থানার একদম বর্ডার। এখানকার মানুষ যে কোনো দিকে গেলেই কিন্তু পুলিশ খুব দূরেই হয়। তো অনেক দীর্ঘদিন ধরেই এখানকার মানুষের দাবি ছিল যে এখানে একটা ক্যাম্প থাকলে মানুষের সুবিধা হবে। তো সেটা আমাদের প্ল্যানিং এর মধ্যে ছিল, জায়গায় খুঁজছিলাম, পঞ্চায়েতে এই জায়গাটা পেয়েছি আমরা। তো পঞ্চায়েতকে প্রথম তো আমরা ধন্যবাদ জানালাম। আজকে ক্যাম্প উদ্বোধন হয়েছে। এখানে ছোটখাটো কাজ পুলিশের সম্পর্কে যে মানুষের যা যা থাকবে সেটা এখানেই হবে, আমরা এটাই চেষ্টা করছি। পাঁচাল গ্রাম পঞ্চায়েত অফিসের দোতলায় পুলিশ ক্যাম্প। সব সময় থাকবেন একজন সাব ইন্সপেক্টর, 5 জন কনস্টেবল, একজন ভিলেজ পুলিশ এবং বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার। ক্যাম্পে থাকবে মোবাইল ভ্যান। এবার জঙ্গলের রাস্তা ধরে আর সোনামুখী থানায় যেতে হবে না, পাঁচলাতেই এবার পুলিশ ক্যাম্প। আমরা এলাকাবাসী হিসাবে অত্যন্ত খুশি, কারণ এই 25 কিলোমিটার যে ভোগান্তি, তার সাথে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, হাতির ভয়, তার থেকে অন্তত সুরাহা পাওয়া যাবে এবং আইনি পরিষেবা এখানে বসেই পাওয়া যাবে গ্রামের এলাকাতেই। সোনামুখী থানাতে একটা কোনো কাগজের জন্য যাওয়ার জন্য দিনে দুপুরে সবসময় হাতি, সেই হাতির কারণে অনেক মানুষকে প্রাণ হারাতে হয়েছে। আজকে দীর্ঘদিনের এই এলাকার মানুষের দাবি ছিল, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এলাকার মানুষের কথাকে মান্যতা দিয়েছেন। সোনামুখী থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।
সামনেই পুজো, তাই প্রাণের পুজোর দিকে একটু নজর না রাখলেই নয়। ষষ্ঠীতে শিউলি, সপ্তমীতে সমুদ্র, আর অষ্টমীতে বনপলাশের পদাবলী, নবমীতে নীল নির্জনে, দশমীতে সিঁদুরে বিদায়। বাংলার তাঁতের শাড়িতে রঙের রূপকথা। তাঁতের শাড়ির বাড়ি শান্তিপুরে এবারও তাঁতের বাজার জমজমাট। দেখুন। পুজোর পাতায় তাঁতের শাড়ি, বোধন থেকে অঞ্জলি তাঁতের শাড়ি, বাংলার কৃষ্টি সংস্কৃতির গোপন কথা তাঁতের শাড়ি। নদিয়ার শান্তিপুরেই তাঁতের বাড়ি, এখান থেকেই দেশ বিদেশ সফর। এবার কিন্তু তাঁতের শাড়ির বাজার তুঙ্গে। আমার তো মনে হচ্ছে সবই নিয়ে যায়, রিজনেবল প্রাইস এবং প্রচুর শাড়ির স্টক। শান্তিপুরের তাঁতের শাড়ির পাইকারি ব্যবসায়ীদের থেকে শাড়ি কেনেন কলকাতার অনেক খুচরো ব্যবসায়ী। প্রতিযোগিতার বাজারে তাঁতের শাড়ির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সুরাটের শাড়ি। তাঁতের শাড়ির থেকে দাম কিছুটা কম। সুরাট বনাম শান্তিপুরের লড়াই জমজমাট। বর্তমানে পুজোর বাজারে সব রকম শাড়ি কাঁপাচ্ছে, কিন্তু আমাদের এই ডিজাইনগুলো খুবই হিট ডিজাইনের মধ্যে পড়ে। এগুলো সহজ পাট, এসো হয়ে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের একতারা, এগুলো 220 থেকে 250 টাকা করে পাইকারি আমরা দিয়ে থাকি এখানে। বাইরের স্টেট থেকে যে সমস্ত শাড়ি আসছে তাদের প্রোডাকশন হিউজ প্রোডাকশন, সেই কারণে কিন্তু তারা অনেকটা কম দামে বাজারজাত করতে পারছে তাদের প্রোডাক্ট। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হ্যান্ডলুম একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমরা আশাবাদী তাঁতের শাড়ির যে গুণ, যে মান, আর বিশেষ করে শান্তিপুর শাড়ির পীঠস্থান, এইখানকার শাড়ির কদর কোনোদিন কমবে না। পুজো আসছে, দোকানে দোকানে ভিড়। পুজোর রঙে রঙিন শান্তিপুর, তাঁতের শাড়ির রঙে ঝলমলে শান্তিপুর। নদিয়ার শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।